ফলের রাজা আম, তাই তো এত দাম। দেরি না করে বানিয়ে ফেলি চলো আমের পায়েস। নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, এখন আমের সিজন, তো এখনো চলছে বাজারে, কিন্তু এখনো আম পাওয়া যাচ্ছে। আর এবছর কিন্তু আমটা খুবই দাম ছিল, আর এখন এবছর আমটা কমই হয়েছে। তো বন্ধুরা, এই আমের পায়েসটা করার জন্যে আমি কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই পায়েসের জন্য মেট্টো দুধের প্যাকেট নিয়েছি, আম আছে, আর দেখো আমটা হলুদ, আর আমটা নিতে হবে মিষ্টি, যাতে টক না হয় একটু চেক করে নেবে। এখানটা গোবিন্দভোগ চাল 100 মতন নিয়েছি। চিনিটা নিয়েছি এই 1 বাটি। চিনিটা যে যার পরিমাণ মতো মিষ্টি। আর এখানটা ড্রাই ফ্রুট আছে চার চার রকমের, কিশমিশ, আলমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। তো দেখো, এবারে আমি এই চালটাকে ধুয়ে নেবো ভালো করে। চালটাকে 3-4 বার ভালো করে ধুয়ে নেবো, নিয়ে এখানটা আধ ঘন্টার মতন এটাকে একটু ভিজিয়ে সাইড করে রেখে দেবো, দিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তো এখানটাতেও আমটা কেটে, এখানটা দুটো আম ব্যবহার করেছি, তোমাদের সামনে আমি একটা দেখিয়েছি যেহেতু ওখানটা ধরবে না সব কটা। আর দুধের প্যাকেটও একটা রেখেছিলাম। তারপর আধা ঘন্টা পরে জল ঝরিয়ে দেখো আমি চালটাকে মিক্সিতে এটাকে আধ বাটা মতন করে নেবো। তোমরা পায়েসটা গোটা চালেরও করতে পারো, আর এরম আধ বাটা করে করবে। তো এখানটা দুধটা ভালো করে ফুটে গেছে, আমি দুধটা ভালো করে নেড়ে দিচ্ছি এদিক ওদিক করে। সরটা চারিদিক দিয়ে লেগে যাচ্ছে, সরগুলোকে তুলে তুলে দিচ্ছি। তো এইখানটা যে চালটা আধ বাটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু বেশি মিহিনও হবে না আর গোটাও থাকবে না। এইভাবে কিন্তু পায়েস করলে খুব টেস্টি হয়। গোটা চালের পায়েস একরকম হয়, আর এরম ভাবে করলে খুব সুন্দর লাগে কিন্তু। তো দেখো এদিকে দানা দানা হয়ে আছে, চালটা ফুটে যাচ্ছে ভালো মতন। তো এখানটা সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, কেন মিষ্টি জিনিসে নুন তো দিতেই লাগে, তোমরা সেটা জানো ভালো করে। তারপরে কিছুটা ড্রাই ফ্রুট কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলো পায়েসের মধ্যে দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটটা দিতেও পারো, নাও দিতে পারো, এটা হলো অপশনাল। এখানটা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আর ড্রাই ফ্রুটটা এই কারণে বললাম, যেহেতু আমের পায়েস সেই জন্য অনেকে ড্রাই ফ্রুট দেয় না, আবার অনেকে দেয়। তো সেই জন্য আমের ফ্লেভারটা নেওয়ার জন্য। তারপরে দেখো আমের যে পিউরিটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, গ্যাসটা আস্তে রাখবে, যখন আমের যে পেস্টটা আমি দিচ্ছি তখন গ্যাসটা জোরে দেবে না, আস্তে দেবে। অনেক সময় কি হয় যে গ্যাস জোরে থাকলে, তো গ্যাসটাকে আস্তে করে রাখতে হয়, তোমাদের বললাম। তারপরে আমের পিউরিটা দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে ভালো করে চারিদিক দিয়ে নেড়ে নিচ্ছি একসঙ্গে। একটু ভালো করে ফুটিয়ে নেবো। ফোটানোর পরে আমার এইখানটা পায়েসটা হয়ে গেছে। এবারে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্যে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে, কতটা সুন্দর লাগছে। আর পায়েস ঠান্ডা হলে আরো ঘন হয়ে যায়। আর দেখেছো তো একদম পুরো আমের পিউরি দিয়ে আমি করেছি, কতটা আমের এটা লাগছে দেখতে। বেশিটাই তোমরা চালের থেকে আমের এটাই বেশি পাবে, যেহেতু এখানে আমি দুটো আম ব্যবহার করেছি। তোমরা চাইলে একটা আমেরও করতে পারো, আমি দুটো আমের করেছি বলেই এতটা সুন্দর হয়েছে খেতে, আর ভালো। যতটা আম দেবে ততটাই ভালো। তারপর এখানটা কিছুটা ড্রাই ফ্রুট কুচিয়ে রেখেছিলাম, আলমন্ড, পেস্তা, সেগুলো ওপর দিয়ে ভালো করে একটু সাজানোর জন্যে রেখে দিয়েছিলাম। এবার সাজিয়ে দিলাম। তারপরে কিছুটা আমি আম টুকরো করে রেখে দিয়েছিলাম, পাকা আমের টুকরো, সেগুলো ওপর দিয়ে আবার সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কত লোভনীয় লাগছে না? তো এইখানটা দেখতেই পেলে আমার হয়ে গেল আমের পায়েস, কি ম্যাঙ্গো পায়েস, কি আমের ক্ষীর, কি আমের পায়েস বলতে পারো। তো বন্ধুরা, এই আমের পায়েসে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি। পুরো আমেরই অরিজিনাল যেটা কালার, অরিজিনাল যেটা সেন্ট, সমস্ত কিছু আমের। আর আদা কোনো এলাচ টেলাচ আমি কিন্তু কিচ্ছু দিইনি এই পায়েসের মধ্যে, তোমরা দেখেছো। কোনো রকম ফ্লেভার, শুধু আমের ফ্লেভারটাই থাকবে। তা বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি তোমরা একবার বাড়িতে এই আমের সিজনে দেরি না করে ঝটপট, বাড়িতে যদি আম থাকে এনে ঝটপট একবার এরকম আমের পায়েস করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে। আমরা কিন্তু ছোটবেলায় আমার মা মাসিরা করে খাওয়াতো, আমরা খুব ছোটবেলায় খেয়েছি। এই পায়েসটা আমাদের কাছে খুব ফেভারিট। আমের সিজন আসলেই কিন্তু আমরা আমের পায়েসটা হামেশাই, তো আম উঠলে কিন্তু আমরা আমের সময় এই পায়েসটা, আমের পায়েস আমরা কিন্তু এই সিজনে খাই। কিন্তু আম তো সবসময় পাওয়া যায় না, অন্য পায়েস কিন্তু আমরা সবসময় খেতে পারবো। কিন্তু আমের সিজনে কিন্তু কিছু কিছু জিনিস সিজন ছাড়া খাওয়া যায় না, সেই সময়টা কিন্তু একবার ছেড়ে দুবার তিনবার হয়ে যায়। তো বন্ধুরা, আর দেরি না করে ঝটপট এরকম আমি যেভাবে বানিয়েছি তোমরাও বানিয়ে ফেলো, খেয়ে আর অবশ্যই কমেন্ট করে জানাও যে এই আমের পায়েসটা খেয়ে তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, এই রেসিপিটা করার পরে, ঠান্ডা হওয়ার পরে একটু ফ্রিজে রেখে তোমরা খাবে, না খেলে তোমরা বুঝতে পারবে না। বাড়ির লোক তো খেয়ে খুবই প্রশংসা করছে, আর তোমাদেরও যদি এরম বানিয়ে খাও তারাও কিন্তু তোমাদের খেয়ে প্রশংসা করবে। আর খেয়ে দেখে বলো যে খাবার পরে কেমন লাগলো। যদি রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি খেয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও।
বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।